সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ফলাফল দেখলাম। ফলাফলে ওই বিএনপিপন্থী নীল প্যানেল ১৪টা পদের ভিতর ১৩টায় জয়ী হয়েছে, একটা পদে জয়ী হয়েছে জামাতপন্থী সবুজ প্যানেলের। তো এখন এই নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে। এই সারা বাংলাদেশেই দেখলাম বিভিন্ন বারের নির্বাচনে ওই আওয়ামী যে পক্ষটা তারা রাজনৈতিকভাবে নিষিদ্ধ, কিন্তু তারা প্যানেল দিত। তা যেহেতু তারা নিষিদ্ধ, তাও এখন ওই যে ওই সব জায়গা দেখলাম স্বতন্ত্র প্যানেল হিসেবে নাগরিক ঐক্যের বিভিন্ন নামে প্যানেল দিয়ে তারা নির্বাচন করার চেষ্টা করেছে বা করতে চাইছে। কয়েকটা বারের নির্বাচন তারা করছে, মোটামুটি ভালো রেজাল্টও করছে। তারপরে দেখলাম এই সরকারপন্থী যে আইনজীবীরা আছে, এরা ঢাকা বারের নির্বাচন হলে ঢাকা বারে তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয় নাই। না দেওয়ার কারণে ওখানে প্রায় ২৫-৩০ হাজার ভোট, সেই ভোটের ভিতর মাত্র ৬,০০০ না ৭,০০০ ভোট কাউন্ট হয়েছে। মানে আওয়ামী লীগরা ভোট বর্জন করছে। আর ওই পাশাপাশি ওই সব ভোট যে বর্জনকারী আওয়ামী লীগ তা না, ওই পাশাপাশি ওই যারা সাধারণ ভোটার, তারপরে এই বিএনপি জামাতের যারা নিরীহ ভোটার, দলের সাথে অতটা জড়িত নয়, এই ভোটগুলো আর আসে নাই। কেন আসে নাই? যে এই প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে ভোট দিয়ে কী হবে, ও তো জয় পরাজয় হয়েই আছে। এইভাবে আরও কয়েকটা বারে এই ঘটনা ঘটছে। তারপরে সুপ্রিম কোর্ট বারে ছিল, এখানেও তাদেরকে আসলে ওইভাবে নির্বাচন করতে দেওয়া হয় নাই। তাদের প্যানেলকে না দেওয়ার কারণে বিএনপি প্যানেল থাকলেও তারা সবসময় নীল প্যানেল নামে পরিচিত, সেই প্যানেল ছিল। সবুজ নামে আবার জামাতকে একটা প্যানেল দিয়ে দুইটা প্যানেলে নির্বাচন করলো। এবং নির্বাচনে ভোটার ছিল 11,500। তা 11,500 ভোটের ভিতর 4,047টা ভোট কাউন্ট হয়েছে। তো এই 4,047টা ভোট শেষমেশ ওই পার্সেন্টেজ হিসাবে দেখা গেল 35-36% ভোট কাউন্ট হয়েছে। 2 দিন একটানা ভোট অনুষ্ঠিত হয়। তা এই অবস্থায় আসলে একটু ব্যাকে যাই, শেখ হাসিনার আমলে 15 বছরেও ওই 10-12 বছর ভালোভাবে সব পেশাজীবী সংগঠনের নির্বাচন হয়েছে, দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। সর্বশেষ সে যেটা শুরু করলো আরও 2-3 বছর আগের থেকে, এই সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে প্রভাব বিস্তার করলো। তার যদিও তার প্রতিপক্ষরা নির্বাচন করতে পারছে, অন্তত ঢাকা বারেও এই করছে। এটা তো শুধু বার সমিতিগুলো বলতেছি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন, তারপরে ওই মানে এমন পরিস্থিতি হয়ে গেল, গ্রামের একটা প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনেও আওয়ামী লীগের নেতারা হস্তক্ষেপ করা ধরলো সারা বাংলাদেশে। ওই হাই স্কুল ম্যানেজিং কমিটি, কলেজ কমিটি, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, সমস্ত জায়গায় এভাবে পেশাজীবীদের নির্বাচনে হস্তক্ষেপ করা ধরলো। তারপরে আসলে এই সব কারণেই তাদের পতন ত্বরান্বিত হলো এবং 24-এর 5ই আগস্ট তাদের পতন হলো। এটাও বড় একটা কারণ ছিল শেখ হাসিনার পতনের। তো ঠিক ওই অবস্থায় আসলে ওই জায়গার থেকে আমি মনে করি, আমি খুব ব্যর্থহীন ভাষায় বলতেছি, যে এই পক্ষ এখন যারা সরকারে আছে, এখন যারা বাংলাদেশ সংসদের ট্রেজারি বেঞ্চে আছে, তাদের পন্থী যে আইনজীবীরা বা পেশাজীবীরা, তারা আসলে ওই শেখ হাসিনার শেষ সময়ের ওই পতন দেখে আসলে শিক্ষা নিয়েছে কিনা এটা আমার সন্দেহ। কারণ হলো এই পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনে তো সরকারের পরিবর্তন হয় না, বদল হয় না। তা সরকার ওই দেখা যায় জাতীয় নির্বাচনে, বিভিন্ন স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনে এই ভোট কাটা ছিঁড়া এগুলো অনেক কিছু করে। কিন্তু পেশাজীবী সংগঠনের নির্বাচনগুলো যথেষ্ট ফেয়ার ছিল সব সময়, খালেদা জিয়ার আমলে, শেখ হাসিনার আমলে, তার আগে এরশাদ আমলে, জিয়া আমলে। কিন্তু ইদানিং এই শেখ হাসিনার দেখানো পথেই এরা হাঁটতেছে, যেটা আসলে আত্মঘাতী সিদ্ধান্ত। তো এখানে তাদের নির্বাচন করতে না দেওয়ার পরে তারা নির্বাচন বর্জন করলো। এখন নির্বাচন বর্জন করলো, তাহলে এটা তো আওয়ামী লীগ, তাদের তো লোকজন বেশি নাই, ভোটও বেশি নাই, তাহলে বেশি ভোট কাউন্ট হবে, হয়তো একটা বড় অংশ থাকবে না। তাই সেখানে দেখা গেল যে মাত্র 35% ভোট কাউন্ট হয়েছে। সেটা নিয়েও মানুষের ভিতর সন্দেহ যে অতটাও হয় নাই, 20-22-25% হয়েছে, ধরে নিলাম নিয়ম মতো 35% হয়েছে। কিন্তু 35% ভোট সুপ্রিম কোর্ট বারের মতো জায়গায় কেন কাউন্ট হবে? আমি নিজে দেখেছি প্রত্যেকবারের নির্বাচনে 80-র উপরে, 90-র উপরে সবসময় ভোট কাউন্ট হয়। এবং কি তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়, 14টা পদের ভিতরে ওরা 5টা পায়, এরা 9টা পায়, ওরা 7টা পায়, ওরা 7টা পায়, এরা 8টা পায়, ওরা 6টা পায়, এইরকম নির্বাচন হয়, কঠোর প্রতিদ্বন্দ্বিতা, 1-2 ভোটে পর্যন্ত পরাজিত হয়। তো সেখানে 11,500 ভোটের মধ্যে মাত্র কাউন্ট হয়েছে 4,000 ভোট। তার ভিতরে জয় পরাজয় যেটা হওয়ার তাই হয়েছে। এটা নিয়ে আসলে এই পক্ষ জয়ী হওয়া তো দূরের কথা, আমি মনে করি এরা পরাজিত হয়েছে। কারণ তারা ভোটার টানতে পারে নাই, ভোটারের কাউন্ট বেশি আনতে পারে নাই। কারণ হলো আওয়ামী লীগের ভোটাররা তো ভোট দেয়ই নাই, তারা বর্জন করছে। পাশাপাশি এই বিএনপি জামাতের যে এনসিপি যে নিরীহ ভোটারগুলো ছিল, সারা বাংলাদেশের 64টা বারে যেসব ভোটার আছে, সুপ্রিম কোর্ট বারের ভোটার, তারা সেই ভোটগুলো আর আসে নাই। কিন্তু অন্যান্যবার দেখেছি গাড়ি দিয়ে টাকা পয়সা দিয়ে এরা নিয়ে আসছে ভোটারগুলোকে, কিন্তু এবার ওই কার্যক্রমও নাই। যার ফলে
ওই আওয়ামী লীগের আওয়ামীপন্থী ভোটারদের সাথে সাথে এই বিএনপি জামাত এনসিপিপন্থী সাধারণ ভোটাররা, বিভিন্ন বারের সাধারণ ভোটাররা, এরা কেউ আর ভোট দিতে আসে নাই, যে রেজাল্ট তো হয়েই রয়েছে, রেজাল্টে আমি আর কষ্ট করে ভোট দিতে যাব কেন, এই করে এখন এটা ভরাডুবির মতোই অবস্থা যে মাত্র 35% ভোট কাউন্ট হয়েছে। এটা আসলে একটা অশনি সংকেত। আমি চাই কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচনে এইগুলো না করা হোক, সবাইকে সুযোগ দেওয়া হোক এবং তারা নির্বাচন করুক। এখন আসলে ওই পরে সবাই বলে ভাই নির্বাচনে তাহলে কী হলো, রেজাল্টটা কী হলো, এখন অনেকে বলছে রেজাল্ট তো যা হওয়ার হয়েছে, জিতে গেছে এক পক্ষ, কিন্তু আসলে ওইটা জিতা না। আমার নিরপেক্ষ দৃষ্টিতে আমার মন্তব্য হলো এই নির্বাচনে ওই সংসদের স্পিকারের মতো বলি যে উভয় পক্ষের এই কথাবার্তা শুনে, ভোটাভুটি শুনে, মন্তব্য শুনে আমার মনে হলো যে ওই বর্জন জয়যুক্ত হয়েছে, বর্জন জয়যুক্ত হয়েছে, বর্জন জয়যুক্ত হয়েছে। বিষয়টা এরকম, ওই স্পিকারের মতো সংসদে উনি বলে না, দেখেন না বিভিন্ন বিষয় ভোটাভুটিতে দিয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, এরকম বলে। তা আমি বললাম যে এই সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে বর্জন জয়যুক্ত হয়েছে, বর্জন জয়যুক্ত হয়েছে, বর্জন জয়যুক্ত হয়েছে। এই কালচার থেকে আমাদের ফিরে আসতে হবে। শেখ হাসিনার পতন হয়েছে এইগুলো করে, আমরা চাই না যে এই 3 মাসের সরকার আবার এইগুলো শুরু করে, তাদের লোকজন এইগুলো শুরু করে এদের পতন ত্বরান্বিত করুক। আমি এটা চাই না। আমি চাই এদেশে একটা স্থিতিশীল পরিবেশ। শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতন হয়েছে, তাদেরকে আর ওই নিজেদের আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তাদেরকে আর ফিরে আসতে দেওয়ার সুযোগ না দিক। আমি এই সরকারের শুভবুদ্ধির উদয় হোক, সেইটাই চাই।